বাজানরে মরার আগে মা বাবার একটা মাত্র স্বপ্ন থাকে। প্রথম স্বপ্ন আমি আপনাদের শিখাই দেয়া যাই, বুখারীতে আসছে। আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, মরার সময় ওই ব্যক্তির মনের মধ্যে তার বড় ছেলের চেহারাটা ফুটে ওঠে। ছোট্ট মেয়েটার কথা বারবার চক্ষুটা পাকায়া তাদের কাছে জিজ্ঞেস করে, আমার ছোট মেয়েটারে কেন দেখি না, আমার বড় পোলাটারে কেন দেখি না। বারবার শুধু আল্লাহর ওই বান্দার চোখটা বড় করে ডাইনে তাকায় বামে তাকায়। ও আমার ধামরাইয়ের বাইরে, আমি যখন এই হাদিস কানা মিশকাত শরীফে আমার ওস্তাদের সামনে পড়তেছিলাম গো বাবা, আমার ওস্তাদ হলেন গৌহারডাঙ্গা মাদ্রাসায়, এখন আল্লাহর কুতুব দুনিয়ায় নাই। হুজুর বারবার বলতেছিল, ছাত্র ভাইরা তোমরা জানো না মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, মা বাবা প্রথম তাদের চোখের সামনে বাচ্চাগুলার স্মৃতি মনে পড়ে। আরে আমার এই বাচ্চাটারে রাইখা যাইতাছি, মালিক তুমি ওরে দেইখা রাইখো। বাজান রে, বারবার বাচ্চার চেহারা, স্ত্রীর চেহারা, বন্ধু বান্ধবের চেহারা সামনে আসে, ব্যবসা বাণিজ্যের ক্যাশ বাক্সুর কথা সামনে আসে, ব্যাংকের চেক বইয়ের কথা সামনে আসে, কিন্তু আজরাইল তো তার সমস্ত বডিটা বাবা নিস্তেজ করে ফেলে। তখন ওই লোকটা আফসোস করে বারবার ঝাঁকি দিয়ে উঠতে চায় বাবা, কিন্তু লোকের নাকের মধ্যে দিয়ে তো বাজান রে নল লাগানো, স্ট্রোক করে হসপিটালের বেডে, সবকিছু অশেষ অচল হয়ে গেছে, মনটা তখনও চল আছে, এই খাসার ভিতরে বাতাস আসা যাওয়া করতেছে। তখন ওই লোকটার মনের মধ্যে ব্যাংকের চেকের কথা মনে পড়ে, ওই ব্যবসায়ের চেক বইয়ের কথা মনে পড়ে, ক্যাশ বাক্সের কথা মনে পড়ে, চোখগুলা ঘোরায় ঘোরায় জোরে জোরে নিঃশ্বাস নিতে চায়, বাবারে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আমার নবী বলে, আয়েশা রে, তখন ওই লোকটার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। আজরাইল রে, একটা সত্য কথা বলবা, তোমার জীবনে এত কষ্ট দিয়ে কোনো মানুষকে মারছো? আল্লাহর পয়গম্বরের কথা শুনে ইদ্রিস নবী বলে, আজরাইল বলেন, আমার জীবনে এত কম সময় কোন মানুষের জান কবজ করি নাই। ও ইদ্রিস, শুধু একটা কথা বলবেন, আমি মানুষকে শুধু মারি, কিন্তু মৃত্যু কত ভয়ঙ্কর আমি জানি না, কিন্তু আমি একদিন জানবো, যেদিন মালিক আমারে বলবে তোমার জান তুমি কবজ করো। বাবা, আপনার আমার জান কবজ করা কত কষ্ট রিয়াজের শ্বশুর জানে। কথা কন না কেন? আল্লাহর পয়গম্বর ইদ্রিস বলেন, নূহ নবীর আগের ঘটনা আমি জানি। মালাকুল মউত রে দেখার সঙ্গে সঙ্গে কলিজা ফাটিয়ে কান্না। আমার কি সময় হয়ে গেছে রে আজরাইল? আজরাইল বলে, আপনার সময় শেষ হয় নাই, তবে আরো সময় বাকি আছে। তাহলে তুমি আসছো কেন? আসছে একটা মাত্র কারণে। কারণটা কি? আল্লাহ যখন গতকালকে আসরের পরে মিটিং এ আপনার প্রশংসা করলেন, তখন আমি নিয়ত করছিলাম, জিবরাইল তো সব নবীর সাথে বন্ধুত্ব করছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলেন, বন্ধুত্ব করতে হলে বন্ধুর কতগুলো শর্ত আছে, মেনে নেবেন কিনা বলেন তো দেখি, মানার মতো হলে মেনে নিব। এক নাম্বার হলো, আপনি বলেন বন্ধুর একটা কৈফিয়ত, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, এটা আমি একটু অনুধাবন করব। আমার জানটা আপনি কবজ করবেন, মাত্র 1.5-2 মিনিট পরে আবার জানটা ফেরত দিবেন। কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে যখন উদিত হবে,
আমার বিশ্ব নবী বলেন, আপনার নিজের লাগানো সুবহানাল্লাহর গাছের নিচে আমার আল্লাহ আপনারে বসাই দিবে। ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে বাবা মাথার মগজগুলি। ওই কঠিন দিবসে আমার আল্লাহ আপনাকে আমাকে ওই গাছের নিচে বসাই দিবে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবীজি জীবনে কোনদিন আর আমি সুবহানাল্লাহ মুখ থেকে বের করতে দেরি করব না। ও আমার ধামরাইয়ের ভাইরা, শ্রীরামপুরের ভাইরা, শ্রীপুরের ভাইরা, শুধু একসাথে আওয়াজ দিয়ে বলবেন, ওই মালিক তো এখনো আছে, বিশ্ব নবীর জামানায়ও ছিল কি ছিল না? এই হাদিস যখন আমার নবী বলেন, সাহাবা একরামের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে গো বাবা। বিশ্ব নবী বললেন, তোমরা শুনিয়া লও, আমার উম্মত যদিও হায়াতে জিন্দেগি সব নবীর উম্মতের পরে আসবে, সবার আগে আমার উম্মত গুলা জান্নাতে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক আলা স্টেজের ভিতরে কে মাইক একটাও দাও নাই কই আমার দিকে ডাইরেক্ট মারো সময় 1 মিনিট 13 সেকেন্ড তুই বাইরে ফাটাইছস মগা খুব দ্রুত অতি তাড়াতাড়ি সময় 1 মিনিট 13 সেকেন্ড একসাথে নামাজ পড়লে কে খুশি হয় আপনার মনে আমার কথা শুনেনি না ও মাইক যেভাবে সেটিং করছে বাইরে ফাটাইছে অতএব স্টেজের ভিতরে মাইক দিয়ে দরকার ছিল সবার আগে বক্তা সুখী তো সব সুখী ঠিক না বেটি বক্তা রাজি তো সব রাজি একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম কোনোদিনও আসতে নেবেন না সব শক্তি দিয়ে নেবেন জীবনে কি চান সব পাবেন কাজী কিয়া করেগা কাজী বাড়ি আমার জান্নাতে কোনো সমস্যা নাই ঠিক না বেটি জোরে কর এক চাচা মুখ কি খোলে নাই তোর মিডিয়ার জন্য ওই জায়গা কেউ বসতেছে না ওই যে জায়গা এই খালি জায়গায় রয়ে গেছে তোরা মিডিয়ার ডান্ডা এত উঁচা করছিস কে একসাথে বলতে হবে আর দুইটা দিছে একবারে পাশাপাশি তোর আরেকটা সরাই দে এই বড় জায়গা দে ওদিক সরা ওই ডান্ডার সরাইটা কার এক জায়গায় লাগাইছে সে ইরিদানের মতো পাতায় থুয়ে দিছে এইটাই তো ভাই কায়দা করতেছে আপনার কইতে হবে না আমি বুঝছি তো আপনার অগো চেহারা দেখতে হয় না আইসেন আমারে দেখতে যদিও আমার চেহারা ভালোটা একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে যারা বাহিরে দাঁড়ায় আছেন আল্লাহর ওলির একটু আসবেন কি এখানে সামনে চলে আসেন আর যারা পিছনে আছেন সকলের প্রতি আমার দু হাত জোর করে বলছি কারোর সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে না আসেন তো আসেন বাবাজি আসেন জিকিরে তালে তালে লা ইলাহা এই বাম দিকে আসেন ভাই যে আল্লাহর ওলি এখানে বসেন দাঁড়ায় থাকা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা দাঁড়ায় আছো দাদা ভাই বসে বড় লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে আল্লাহকে জোরে জোরে ডাক দিয়ে কলবে একটা ধাক্কা দেন আল্লাহ 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 মাইকের আওয়াজ এখন আমার মনে মতো না দূরের থেকে লম্বা সুঙ্গা একটা আমার দিকে লাগাও দূরের থেকে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 এই যে ফাঁকা জায়গাগুলোয় তালবে ইলম বাবাজিরা দেখতাছো না সামনে আসো বাজান সামনে আসো ফাঁকা জায়গা রাখলে শয়তান ঢুকবে এদিকে আসো আল্লাহ 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 আসো বাজান সামনে আসো তোমরা কোরআনের পাখি
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকা জেলার ঐতিহ্যবাহী থানা ধামরাই, ধামরাই না এটা, শ্রীরামপুর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16 নভেম্বর 2022 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ আফাজউদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ বেনজির আহমেদ, আপনাদের এই ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্য ঢাকা 20, এবং প্রিয় অতিথি আপনাদের রবিজুর রহমান চৌধুরী রুমা ভাই, চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন শত শত আলেমের উস্তাদ এবং কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শাহী মসজিদের সম্মানিত খতিব এবং শামসুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আবুল খায়ের ভৈরবী দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলে অনেক অতিথির নাম আসছেন। জনাব আলহাজ দিলওয়ার হোসেন, রিজাউল করিম রাজা, মতিউর রহমান, আনোয়ার হোসেন, আলহাজ আব্দুল করিম আলম, ইদ্রিস আলী ফিরাজি সহ সবচেয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক বৃন্দ। একসাথে বলতে হবে, বিশেষ করে এই মাদ্রাসার অত্র মাদ্রাসার সেক্রেটারি সাহেব আব্দুল খালেক সাহেব অনেক পরিশ্রম করেছেন। উনি মনে সেক্রেটারি না? বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। একসাথে আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, উত্তরটা সেই রকম ভাবে দিবেন। সর্বময় ক্ষমতার মালিক কে? এই স্পিকারটা আমার দিক ঘুরাও, এটা তাও দেখি ব্যাকআপ হয় দেয় কিনা। দুই কোনায় দুটা স্পিকার রাখবা বক্তার জন্য, যেন গুলির মতো আওয়াজ আমার কানে আসে। একসাথে বলতে হবে, এখানে আসার তৌফিক কে দিবেন? যদি আপনাদেরকে বলি দুটো হাত উঁচা করে আমার মওলারে দেখাবেন, পারবেন না? পারবেন? একসাথে হাত দুটো উঠবেন, একসাথে নামবেন। একসাথে উঠান তো, সমস্ত ক্ষমতার মালিককে নামান হাত। নামাইলে একবারে লুলা মানুষের মতো হাত যেমনি উঠবে হেমনে নামবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? নামান হাত। যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর হায়াত দিয়েছেন, ওই আল্লাহর সাথে বন্ধুত্ব করার নিয়ত আছে না নাই? ও একাই সব করে, আর কোনো অপারেটর নাই, ও একাই সব। তোর স্পিকার খোল, মাইক আমার দিক ঘুরা ডাইরেক্ট, স্পিকার ফিস্পিকার এগুলো বাদ দে। ও ওয়াজে কোনোদিন মাইক দেয় নাই আমার মন বলে, তা নাহলে ওয়াজের প্যান্ডেলে মাইক কেমনে ফিটিং করতে হবে জানে না। এতবার একটা প্যান্ডেল, ভিতরে একটা মাইকও নাই। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। যত সময় আল্লাহ আপনি আমাকে দিয়ে কথা বলাবেন, আপনি কথা শুনবেন,
আমলের নিয়তে শোনার নিয়ত আছে না নাই? আছে, সবাইরই আছে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। মুসলমান কোনোদিন কারো কাছে মাথা নত করে না। মুসলমান আক্রান্ত হলে পরে আঘাত করে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে মেনুকরণ হচ্ছে কার আগে কে জাহান্নামে যাবে, কে কার আগে জাহান্নামে যাবে, এই প্রতিযোগিতা চলতেছে। বাজান রে, মোমেন কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, ঠিক না ঠিক? জোরে কয়। আপনাকে মন খারাপ, মনটা ভালো করবেন, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। বর্তমানে আমি আপনাদের জন্য ঘোষণা করলাম আপনারা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার, জোরে বলেন তো। এ ধামরাই সাভারের ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়াটা হলো স্টেডিয়াম। কে ভালো করে, কে মন্দ করে, কে কবরে ভালো জিনিস লয়ে যাবে, কে খারাপ জিনিস লয়ে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? জোরে কোন। এখন ভালো কাজ করার নিয়ত আছে না নাই? যে ওয়াজে বসছেন, এই ওয়াজটা কিন্তু একটা জান্নাতের বাগান ইনশাআল্লাহ। বলেন শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে তাকাবেন না। মাইকেলা যা করুক, আমি মাইকেলের সাথে যা বুঝি আমি বুঝবো, আপনাকে কথা কইতে হইব না। শুধু বলবেন রব্বে কারীম যতদিন বাঁচাবে তার দিনের জন্য আমার এই জীবন উৎসর্গ করতে রাজি আছি না নাই? বান্দা যখন তার সারা জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে, এই 10টা পৃথিবীর সমানকে জান্নাত আল্লাহ তার নামে লিখে দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে একদিন ডেকে ডেকে বলে, বাবারে আজকে তো তোমার বউও পাইছো, রাজত্বও পাইছো, বাবারও খুঁজে পাইছো। কারণ 45 বছর পরে যখন ইয়াকুব আলাইহিস সালামের দেখা হয়, আবার এই পাশেটা বন্ধ করলি কেন? 45 বছর পরে যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা হয়, উলামা ইকরাম জানেন তখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর টাইম এসে গেল। আজরাইল বারবার দেখা দিচ্ছে। মনে রাখবেন, মৃত্যুর আগে আলেম হোক, নবী হোক, জাহেল হোক, পৃথিবীর যেই হোক, আজরাইল কিন্তু মৃত্যুর আগে বিভিন্ন সূরাতে দেখা দেয়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর সাথেও দেখা দিয়েছে, ইদ্রিস নবীর সাথেও দেখা দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কবে দেখা দিয়েছে শুনেন। ইদ্রিস আলাইহিস সালাম একদিন ইফতারি লইয়া বসে রইছে সামনে। আপনারা জানেন পৃথিবীতে একজন নবী, অনলি ওয়ান, একজন নবী। সূরা আম্বিয়ার তাফসীরে দেখবেন উলামা ইকরাম, আযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। এটা হলো আয়াত, আর তাফসীরে এসেছে সূরা আম্বিয়ার মধ্যে। ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন সিদ্দিক নবী ছিলেন, আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন। ওনার ইফতারি এবং সেহরি জান্নাত থেকে আসতে। সুবহানাল্লাহ। বাইতে যায় কই, এত দামি একটা কথা শুনাইলাম। ওনার ইফতারি এবং সেহরি জান্নাত থেকে আসতে। আবার শুনে, ওনার ইফতারি আর সেহরি জান্নাত থেকে আসতে। একদিন বেচারা ইফতারি লইয়া বানাইতেছে, ইফতারি কমপ্লিট করবে, খাবে, রেডি দিয়ে গেছে ফেরেশতা, ইসমাইল ফেরেশতা দিয়ে গেছে। ওনাকে যে জান্নাতের ইফতারি আর সেহরি দিত, ওই ফেরেশতার নাম ইসমাইল। কি নাম? আল্লাহ ইসমাইল ফেরেশতাকে ইদ্রিস নবীর জন্য খাদেম বানাই দিয়েছে। আল্লাহ যে প্রমাণ করছেন যে আমার তুমি হয়ে যাও ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর,
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উদউ আস্তাজিব লাকুম। বান্দা তুই আমার ডাক দিবি, আমি শেখ হাসিনা খালেদার মতো না যে হাগলকে দেখা করতে হইলে হাগো অ্যাপার্টমেন্ট নিতে হলে 1 মাস 6 মাস আগে স্লিপ পাঠাইতে হয় পিএম এর কার্যালয়। বান্দারে আমার কার্যালয়ে তোর দেখা করতে 1 মাস 6 মাস আগে দৌড়াদৌড়ি করতে হবে না রে বান্দা। একবার যখন তুই আমার ডাক দিবি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن. এ বান্দা আমি আসমান জমিন আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান স্তরে স্তরে বানাইছি। একটা আসমান থেকে আর 8টা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এবং যেই আসমানের উপর 7টা পিটাইছি আমি রড সিমেন্ট ছাড়া। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজি'ল বাসার, যতবার তাকাবি দেখবি রড নাই, সিমেন্ট নাই, খুঁটি নাই। বেগাইরে আমাদিন তারাউনা, কোরআন আছে না নাই? বেগাইরে আমা, কোনো খুঁটি লাগাই নাই। শুধু 8 জন ফেরেশতার কাঁধে আমি 7টা আসমান রেখে দিয়েছি। পুরো আসমানটা একজন ফেরেশতার কাঁধে, আর আমার আরশে আজিম যে ওইটা একজনের কাঁধে। এখন আপনি বুঝলেন যেই পিলারের উপরে আসমানটা আছে একজন ফেরেশতার কাঁধে, ওইটা কত বড়। আগে আসমানের ধারণা দেই। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। হ্যাঁ গো সুবহানাল্লাহর বাবে বুঝতাছি, ওয়াজ মনে হয় আমার আধা ঘন্টার উপর করতে দিব না। হ সুবহানাল্লাহ, যে যত জোরে কবেন জান্নাতে আপনার বাবার নাম আপনার নাম সহ আল্লাহ নিজে একটা গাছ লাগাই দিবেন। আর একটু পাম দেই আরো জোর হয়নি। নবী যখন বললেন সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন, এক সাহাবী কয় হুজুর জানতে পারতাম এই গাছটা কিসের হইব। আপনার দেশের মক্কা মদিনার গাছ তো কাঠের, কাঠ ফাললে তক্ত হয়। আমার নবী বললেন ওই পুরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের গাছটা আমার আল্লাহ পুরা বডিটা বানাবে স্বর্ণ দিয়া। এক সাহাবী সাহস করে কয় হুজুর ওই গাছটা কত বড় হইব। আমার বিশ্ব নবী বলেন এই দুনিয়ার ঘোড়া না, জান্নাতের একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গাছটা যদি ডাল পাক শাখা পোশাখা দিয়ে এত বড় লম্বা চওড়া হয়, গাছের গোড়া তো মোটা হইব। নবী আমার বললেন পশ্চিম থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, পুরা জায়গা যতটুকু আছে এত বড় জায়গাটা লইয়া গাছটা দাঁড়ায় থাকবে। এক সাহাবী সাহস করে বললেন বিশ্ব নবী একটা কথা জিজ্ঞেস করি, গাছটা মওলায় লাগাইব কেন? এখন কানবেন। আমার নবী বলে সাহাবী রে, মুসা নবীর উম্মত গুলা হায়াত পাইছে 200 বছর 150 বছর, মুসা নবী বাঁচছে 165 বছর, ইদ্রিস নবী বাঁচছে দুনিয়ায় 300 350 বছর, বাবা আদম বাঁচছে 9000
975 বছর, কেউ বলেন 950 বছর। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 900 বছর। আমি নবী হায়াত পাবো আমার আল্লাহর ঘোষণা মাত্র 60 থেকে 63 বছর। আমার উম্মত গুলা 63 বছরের হায়াতে জিন্দেগি নিয়ে বেশি আমল করতে পারবে না, কিন্তু আমার উম্মত আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কিছু কিছু ফরমালিন ছাড়া আমল থাকবে আমার উম্মত একবার করবে, সমস্ত উম্মতের আগে জান্নাতে যাবে। দুনিয়ার কোন উম্মতরে আল্লাহ যেটা দিবে না আমার উম্মতরে সেটা দিবে। সাহাবী বললেন নবীজি সেই জিনিসটা কি? আমার নবী বলেন তুমি জান্নাতের বাগানে বসে ওয়াজ মাহফিলে বসে তুমি সুবহানাল্লাহ বলবা, আমার আল্লাহ কিয়ামতের মাঠে তোমার একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। ওই গাছের নিচে আমার আল্লাহ জামরুদ পাথর দিয়ে বাধা দিবে। এই আল্লাহু আকবার, মাই ক্লিয়ার কর, মাস্টার বাড়া, টন বেজ বাড়া। বিশ্বনবী বলবেন জামরুদ পাথর দিয়ে গাছের গোড়াটাকে আমার আল্লাহ বাধায় দিবে। কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে যখন উদিত হবে, আমার বিশ্বনবী বলেন আপনার নিজের লাগানো সুবহানাল্লাহর গাছের নিচে আমার আল্লাহ আপনারে বসায় দিবে। ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতে থাকবে বাবা মাথার মগজগুলি। ওই কঠিন দিবসে আমার আল্লাহ আপনাকে আমাকে ওই গাছের নিচে বসায় দিবে। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবীজি জীবনে কোনদিন আর আমি সুবহানাল্লাহ মুখ থেকে বের করতে দেরি করব না। ও আমার ধামরাইয়ের ভাইরা, শ্রীরামপুরের ভাইরা, শ্রীপুরের ভাইরা, শুধু একসাথে আওয়াজ দিয়ে বলবেন ওই মালিক তো এখনো আছে, বিশ্বনবীর জামানায়ও ছিল কি ছিল না? এই হাদিস যখন আমার নবী বলেন সাহাবা একরামের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে গো বাবা। বিশ্বনবী বললেন তোমরা শুনিয়া লও, আমার উম্মত যদিও হায়াতে জিন্দেগি সব নবীর উম্মতের পরে আসবে, সবার আগে আমার উম্মত গুলা জান্নাতে চলে যাবে একমাত্র এই আমলগুলার কারণে। ও বাজান ভালো করে এখন বুঝবেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস ইফতারি লইয়া বইছে, হঠাৎ করে আজরাইল কয় হুজুর গতকালকে আসরের পরে আল্লাহর সাথে আমরা একটা মিটিং এ বসছিলাম, তাহলে বোঝা গেল মিটিং আমার আল্লাহও করে। কথা কন না কেন? মিটিং খালি শেখ হাসিনার খালেদা করে না, আল্লাহও করে। করে কি করে না? জোরে কর না, করে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, ইদ্রিস আলাইহিস সালাম গতকালকে আল্লাহ আমাদের কিনা একটা মিটিং এ বসছিলেন। ওই মিটিং এর শুরুতে আপনার একটা প্রশংসা আসলো যে দুনিয়া আমার যত নবী আছে ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা, অবশ্যই আমি আল্লাহর কাছে নবীটা খুব সিদ্দিক, এমন সিদ্দিক ওই যে গাইবান্ধার সিদ্দিক না, আমাকে বাংলাদেশ এমন হয়ে গেছে হারে কার কাছে দুঃখ কমুরে চুরি করছে টাকা, জনগণের দিছে পালিশমেন্ট, উত্তম মধ্যম দেওয়ার পর ধরছে, কত নাম কি কয় সিদ্দিক। আমার একজন দেখাইলো যে হুজুর দেখেন 2 দিন আগে চুরি করে ধরা খাইয়া হেরে এখন আবার পুলিশ পাহারায় প্রধান অতিথি বানায়। নাউজুবিল্লাহ বাইতে যায় কইয়েন। এই মুসলমানের পোলা যে চুরি করে ধরা খাইয়া জনগণের কেলানি খাইয়া হে 2 দিন পরে পুলিশ পাহারায় একটা অনুষ্ঠানে যায় প্রধান অতিথি হইয়া। এই জাতি কি পরিমাণ আল্লাহর হৃদয় চিন্তা করে দেখেন, সব 2 দিন পরে যায় পুলিশ পাহারায়। আর এই দেশে বিশ্ব নবীর গালি দিবে না, দিবে কারে?
পরিমনির মতো একজন রাবেয়া বসরি জেলখানার থেকে বাইরে মেহেন্দি হাতে দিয়া, আর আলেম ওলামাকে বাইর করে বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়া, আলেম ওলামারে বাইর করে হাতের মধ্যে মনে হয় সবচেয়ে 12 বছর আগের ফাঁসির আসামি। কথা বল না কেন? তোমাদের কাছে আলেমের দাম না থাকতে পারে, আমার মালিকের কাছে আলেমের দাম আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কথা বলেন না কেন? আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আলেমরা। তোমার মতো 2 টাকার সভাপতি সেক্রেটারি একজন ইমামের দাম না দিলে কিচ্ছু আসে যায় না। তোমার মতো এসপিডিসি একটা এমপি মন্ত্রী পিএম সারা দুনিয়ার বাদশা একজন আলেমকে সম্মান না দিলে কিছু আসে যায় না। সারা দুনিয়ার বাদশা যিনি আবার আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে तमाम পৃথিবী, ইনি নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বড় বন্ধু আর আমারে সবচেয়ে ভয় পায় আলেমরা। উনি যদি আমারে ঘোষণা দেয় সবচেয়ে বেশি বন্ধু আর আমারা ভয় পায় আমি আল্লাহর একমাত্র আলেমরা, পৃথিবীর আর কেউ কিছু বলতে হবে না, আমার আল্লাহর কথাই যথেষ্ট। কথা বলে না কেন? তো আজরাইল বলতেছে গতকালকে একটা মাজমার মধ্যে আপনার প্রশংসা করে আল্লাহ বললেন ইন্নাহু সিদ্দিকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালামকে আমি তো প্রশংসার কোনো কাজই করি নাই। বাজান এই কথা বলতে দেরি আছে। ইদ্রিস আলাইহিস সালাম বলে তোমার নাম কি? এইবার ইদ্রিস আলাইহিস সালাম কাইফা যাইবে, জন কইছে আনা মালাকুল মউত। আজরাইল কিন্তু কোরআনে নাই, কোরআনের কোথাও কিন্তু আজরাইল নাম নাই, নাম হলো মালাকুল মউত। কথা বলে না কেন? যখন বলছে আমার নাম আনা মালাকুল মউত, ইদ্রিস আলাইহিস সালাম মনে করছে আমার হায়াতে জিন্দেগি আজকেই শেষ, কাঁপতাস। আল্লাহর পয়গম্বরে কাঁপকাপি দেখে আজরাইল ঘাড়ের পরে হাত দিয়ে বলে নো, আপনি টেনশন করেন না, ফালা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার লগে আপনার লগে আল্লাহ আছে, ভয় পায়েন না, চিন্তাও করেন না। আপনি কাঁপতাছেন কে? কি বলো তুমি? আমার আগে নূহ নবী আসছিল, ওনার জান কবজ করার ঘটনা আমার কিতাবের মধ্যে আছে, সহিহের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূহ নবী বলেন আমি যদি 950 বছর বাঁচতাম দুনিয়ায়, যদি আগে জানতাম মৃত্যু এত ভয়ঙ্কর, আমি রাজত্ব করতাম না। মৃত্যু এত যন্ত্রণাদায়ক আমি জানতাম, একটা সেকেন্ড মাওলার হুকুম ছাড়া কাটাইতাম না। বাজান এখন দিলটা নরম করে তুমি মাওলার কাছে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে কানবা। আল্লাহর পয়গম্বর ইদ্রিস বলেন নূহ নবীর আগের ঘটনা আমি জানি। মালাকুল মউত দেখার সঙ্গে সঙ্গে কলিজা ফাটিয়ে কান্না। আমার কি সময় হয়ে গেছে রে আজরাইল? আজরাইল বলে আপনার সময় শেষ হয় নাই, তবে আরো সময় বাকি আছে। তাহলে তুমি আসছো কেন? আসছে একটা মাত্র কারণে। কারণটা কি? আল্লাহ যখন গতকাল আসরের পরে মিটিং এ আপনার প্রশংসা করলেন, তখন আমি নিয়ত করছিলাম জিবরাইল তো সব নবীর সাথে বন্ধুত্ব করছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। সঙ্গে সঙ্গে ইদ্রিস নবী বলেন বন্ধুত্ব করতে হলে বন্ধুর কতগুলো শর্ত আছে, মেনে নেবেন কিনা? বলেন তো দেখি, মানার মতো হলে মেনে নিব। 1 নাম্বার হলো আপনি বলেন বন্ধুর একটা কৈফিয়ত, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর এটা আমি একটু অনুধাবন করব। আমার জানটা আপনি কবজ করবেন, মাত্র 1.5-2 মিনিট পরে আবার জানটা ফেরত দিবেন। আজরাইল আলাইহিস সালামকে আমার জীবনে এই মরণ কাউরে দেই নেই, এটার নাম কি থুবেন? কয় টেম্পোরারি মরণ। টেম্পোরারি মরণ আবার কি? কয় এখন নিবেন, একটু পরে ফেরত দিবেন, আল্লাহর হুকুম।
এবার দিলটা নরম করবেন। যখন বলছে একটু পরে ফেরত দিবেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জীবনে তেমন মরণ কেউ দেই নাই, ইদ্রিসরে দিমু কিনা আপনি কোন তো? আল্লাহ কয় দে। একটা ইতিহাস ঘটনা ঘটা, জানটা নিলেন, মাত্র কয়েক মিনিট পরে আবার জানটা ধরের মধ্যে ফেরত দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম জানটা ফেরত দেওয়ার পরে মুরগি যেরকম অর্ধেক কাইটা জমিনে ছেড়ে দিলে গলাটা এইভাবে লাফায়, ইদ্রিস আলাইহিস সালাম হাত পা গুলো এইভাবে লাফাইতেছে। আজরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে নিয়ে কয় আপনি এমন করেন কেন? আজরাইল রে একটা সত্য কথা বলবা, তোমার জীবনে এত কষ্ট দিয়ে কোনো মানুষকে মারছো? আল্লাহর পয়গম্বরের কথা শুনে ইদ্রিস নবী বলে, আজরাইল বলেন আমার জীবনে এত কম সময় কোনো মানুষের জান কবজ করি নাই। ও ইদ্রিস, শুধু একটা কথা বলবেন, আমি মানুষকে শুধু মারি, কিন্তু মৃত্যু কত ভয়ঙ্কর আমি জানি না। কিন্তু আমি একদিন জানবো, যেদিন মালিক আমারে বলবে তোমার জান তুমি কবজ করো। বাবা, আপনার আমার জান কবজ করা কত কষ্ট রিয়াজের শ্বশুর জানে। কথা কন না কেন? তুই মাইক ভালো করবি না ভাই? আমার কানে একটু আওয়াজ দে, একটু আওয়াজ ঠান্ডা মতো করে। আমার এই বছরের সবচেয়ে মনটা খারাপ হয়ে গেছে। তোরে বারবার বলতেছে আমার দিকে একটা মাইক ঘুরাই দে, ডাইরেক্ট ঘুরা আমার দিকে। তোর মাইক কি আনসার আমার বোঝা শেষ, কারণ 23 বছর ওয়াজ করি বেটা। শুধু আমার দিকে একবার বলেন, ও ঠিক করবো, করবো না। হ্যাঁ, তেল আওয়াজ। হ্যাঁ, এদিকে তাকা, এইভাবে রাখ, হাত ছড়া। এই মুসলমানের পোলা, এদিকে তাকাবে। এই জমিনের মালিক কে? আল্লাহর রাজত্ব সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজত্ব। ইনার কাছে পৃথিবীর কোন রাজত্ব চলবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলা। ইদ্রিস আমার জীবনে এইভাবে কোন মানুষকে এত আসান করে মৃত্যু দেয় নাই। আজরাইল আলাইহিস সালাম বলেন মৃত্যু কত ভয়ঙ্কর, আমি মানুষকে মারি, কিন্তু মরণ কি জিনিস এটা তার আমি জানি না। আমি আপনাকে বুঝাইতে চাই, রিয়াজের শ্বশুর মরার আগে, সুসাইড করার আগে, উনি যখন ট্রিগারটা চাপ দিবে, উনি তখনও কিন্তু লাইভে কথা বলে গেছে। গুলিটা মাথার ভিতর ঢোকার সময় কিন্তু লাইভে কথা কন না কেন? উনি চেয়ারে যখন পড়ে যায় তখনও লাইভে। পরে ক্যামেরার আওয়াজ চলে গেছে, চেয়ারে পড়ে গেছে, তখন তার ক্যামেরার রেঞ্জের ভিতর নাই। একটা কথার আওয়াজ দিবেন, আত্মহত্যা যে এই জন্য হারাম, চির জাহান্নামী, কেন জানেন? ওই রিয়াজের শ্বশুরকে কিন্তু মৃত্যু দান করছে আজরাইল আল্লাহর হুকুমে। কথা কন না কেন? কিন্তু তার নিজের জান নিজের হাতে তুলে নেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেছে। তো উনি মৃত্যু কত ভয়ঙ্কর, এই সিস্টেমে মরণ হবে আজরাইলের। আজরাইল যখন নিজের জান নিজে বুকের মধ্যে থেকে টান দিবে এইভাবে আল্লাহর হুকুমে, মুত ইয়া মালাকাল মউত, আজকে তুই মর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি থাকবে একমাত্র আমি, সব মরবি। হুকুমটা কার? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমি ইকরাম, আমি রব, আমি যুল জালাল, আমি একা থাকবো। বাকি রহেগা হাম, সব চলে যাবে, আমি একা থাকবো। বাজান, আজরাইল আলাইহিস সালাম তখন বলবে, আমি যদি জানতাম মালিক মরণ এত কষ্ট, এই দায়িত্বটা আমি নিতাম না। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মালাকুল মউত রে, পৃথিবীতে মরণ এত কষ্ট, আপনি শুধু দেখছেন আপনার মাকে আপনি কাফন করা পরাইয়া কবরে রাইখাইতেছেন। আপনি কি জানেন আপনার বাবা, আপনার মা মৃত্যুর আগে তার মনের মধ্যে কত আশা? বাজান রে, মরার আগে মা বাবার একটা মাত্র স্বপ্ন থাকে,
প্রথম স্বপ্ন আমি আপনাদের শিখাই দেয়া যাই, বুখারীতে আসছে। আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, মরার সময় ওই ব্যক্তির মনের মধ্যে তার বড় ছেলের চেহারাটা ফুটে উঠে। ছোট্ট মেয়েটার কথা বারবার চক্ষুটা পাকায়া তাদের কাছে জিজ্ঞেস করে, আমার ছোট মেয়েটারে কেন দেখি না, আমার বড় পোলাটারে কেন দেখি না। বারবার শুধু আল্লাহর ওই বান্দার চোখটা বড় করে ডাইনে তাকায় বামে তাকায়। ও আমার ধামরাইয়ের বাইরে, আমি যখন এই হাদিস কানা মিশকাত শরীফে আমার ওস্তাদের সামনে পড়তেছিলাম গো বাবা, আমার ওস্তাদ হলেন গৌহারডাঙ্গা মাদ্রাসায়, এখন আল্লাহর কুতুব দুনিয়ায় নাই। হুজুর বারবার বলতেছিল, ছাত্র ভাইরা তোমরা জানো না মৃত্যুর সময় যখন ঘুনায় আসে, মা বাবা প্রথম তাদের চোখের সামনে বাচ্চাগুলার স্মৃতি মনে পড়ে। আরে আমার এই বাচ্চাটারে রাইখে যাইতেছি, মালিক তুমি ওরে দেইখা রাইখো। বাজান রে, বারবার বাচ্চার চেহারা, স্ত্রীর চেহারা, বন্ধু বান্ধবের চেহারা সামনে আসে, ব্যবসা বাণিজ্যের ক্যাশ বাক্সুর কথা সামনে আসে, ব্যাংকের চেক বইয়ের কথা সামনে আসে, কিন্তু আজরাইল তো তার সমস্ত বডিটা বাবা নিস্তেজ করে ফেলে। তখন ওই লোকটা আফসোস করে বারবার ঝাঁকি দিয়ে উঠতে চায় বাবা, কিন্তু লোকের নাকের মধ্যে দিয়ে তো বাজান রে নল লাগানো, স্ট্রোক করে হসপিটালের বেডে, সবকিছু অশেষ অচল হয়ে গেছে, মনটা তখনও চল আছে, এই খাসার ভিতরে বাতাস আসা যাওয়া করতেছে। তখন ওই লোকটার মনের মধ্যে ব্যাংকের চেকের কথা মনে পড়ে, ওই ব্যবসায়ের চেক বইয়ের কথা মনে পড়ে, ক্যাশ বাক্সের কথা মনে পড়ে, চোখগুলা ঘোরায় ঘোরায় জোরে জোরে নিঃশ্বাস নিতে চায়, বাবারে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আমার নবী বলে, আয়েশা রে, তখন ওই লোকটার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। বাবা জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে যায়, মৃত্যুর সময় যে কত অসহায়, একটা এক্সাম্পল মাত্র করোনা 2 বছর আগের ঘটনা দেখায়। আল্লাহু আকবার বলতে পারেন না? এই যে যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব, কিসের বাহাদুরি দেখাও মুসলমানের বলা। যমুনা গ্রুপের চেয়ারম্যান বালিশ মাথায় দিয়ে ঘুমাইতো, টাকা বানায়, টাকারে বালিশ বানায় ঘুমাইতো। এত টাকা আল্লাহ তাকে দান করছিলেন। করোনা রোগে আক্রান্ত হয়ে যখন হসপিটালে, ওনার ফেসবুক পার্সোনাল লাইফে উনি নিজে বলে লিখে গেছেন স্ট্যাটাস দিয়া, যে আমি যদি জানতাম টাকায় সাইরেনার কোনো উপকারে আসে না, আমি খায়া না খায়া জীবনে এত টাকা ইনকাম করতাম না। উনি কত রিয়েল এস্টেটের মালিক, কত হাজার হাজার শতাংশ জায়গার মালিক। বাবুল সাহেব যখন হসপিটালে বসে বলছেন, স্কয়ার হসপিটালে, ডাক্তার সাহেব আমার বুকের মধ্যে কফ জমছে করোনার কারণে, এটা একটু বের করে দেন। ডাক্তার বলছিল, স্যার আপনার কাছে যাওয়া এমন একটা পজিশন আপনি চলে আসছেন মাইনাসে, আপনার কাছে যাওয়া যাবে না। তখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বেডে বসে পাগলের মতো দৌড়েছিল আর বলছিল, যদি জানতাম টাকায় কোনোদিন কোনো সময় কাজে আসে না, একটা সময় জীবনে এত টাকা ইনকাম করতাম না। আমার পাশে আজকে ভাই বেরাদার, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে কেউ নাই, এমনকি আমার যে পিএস সেও নাই, শুধু তার আত্মীয় স্বজন তার পাশে টাকা দিয়ে একটা লোককে ভাড়া করে রেখে গেছে, দেখবি কখন কি চায়। বাজান শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, টাকায় যদি জীবনে কোনো উপকারে না আসে, এই টাকার কোনো মূল্য নাই। কথা বলেন না কেন? এই জন্য আমি বলছি, আমার নবী মা আয়েশাকে বলছেন, আয়েশা রে, জীবনের সব কিছু ওই লোকটার কাছে মিথ্যা হয়ে যায় যখন ওই লোকটার কাছে মালাকুল মউত চলে আসে।
টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী কোনো কিছু তার কাজে আসে না। মা আয়েশা বলে নবীজি তবে কি আপনি আমার একটা কথা বলবেন, আমি আয়েশার কাছেও কি সব কিছু পর হয়ে যাবে? আমি আল্লাহর কাছে মৃত্যুর সময় একজনকেই চাই, সেটা হলো আমার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলে আয়েশা রে, আমারে তারাই দেখতে পারবে যারা আমার আসে। আরো জোরে কোন নবীর আসে কইলে লাভ না লস? হ্যাঁ, তাহলে আজকে আপনাকে বাংলাদেশে আমার নবীরে গালি দেয়, দলের কারণে অনেকে কথা বলতে পারে না, হক কথা। কথা বলে কেন? তোমরা বলতে পারবে না পারো দেখার বিষয় নয়। আমার বিশ্বনবীকে যেই নাস্তিক গালি দিবে ওরে পিটায় লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তাকবীর কি মাহফিলের মাঝখান দিয়ে কেউ দিতে পারে না? তোমরাও মাইকের মতো হয়ে গেলা। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন না কেন? স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নবীর চরিত্র মিলবে না, যার চরিত্রের সাথে পৃথিবীর কারো সাথে মিলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি তো নবীর জামাই, প্রথম ছিলাম চাচতো ভাই, আপন চাচতো ভাই, যেরকম মারহাবা। আমার নবী 8 বছর বয়সে আমাদের ঘরে আসছেন। আমি আলী শুনেছি আমার বড় ভাইয়ের মুখে, মারহাবা বলেন। আমি আমার বাবার মুখে শুনছি, আলী যে তখন জন্ম নেয় নাই। হযরত আলী বলেন আমার নবী 8 বছর 4 মাস 10 দিন বয়সে আমার বাবার ঘরে আসছে, বাবার তত্ত্বাবধানে। জন্মের পরে আমার বাবা সবচেয়ে বেশি ভালোবাসতো আমার প্রিয় নবী। কারণ জন্মের পরে আমার বাবা আমাকে বলেছে আমার ভাতিজা মুহাম্মদ তার বাবাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ, হযরত আলী বর্ণনা করেন আমার নবী যেই খাটে বড় হয়েছে, বিবাহের আগ পর্যন্ত যেই খাটে বড় হয়েছে, আমি আলী ওই খাটে বড় হয়েছি। আলীর কয়েকটা বৈশিষ্ট্য ছিল, উলামা একরাম আপনারা জানেন, তার ভিতরে মুলাক্খাস খাস কিছু বৈশিষ্ট্য আলীর একটা ছিলেন। আমি কয়েকটা বর্ণনা করছি, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন, বলে লই তারপরে কর। ওই দাও বলছেন ভালো হইছে। এক নম্বরে আলী হলেন আমার বিশ্ব নবীর কলিজার টুকরা চাচতো ভাই। 2 নম্বরে আলীর বৈশিষ্ট্য সমস্ত যুবকদের ভিতরে, অল পৃথিবীর ভিতরে যুবকদের মধ্যে প্রথম মুসলমান। 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম কাবা ঘরের মধ্যে। আমার কথা মনে বোঝেন নাই বাবাজি, আমি আবার বলছি। আলী রাদিয়াল্লাহু তাআলার মা মুহররমের 10 তারিখে সবাই মেলায় যাইতো, আলীর মা কাবা ঘর তপ করতেন। তো এইরকম ভাবে একটা উপাসনার দিনে আলী রাদিয়াল্লাহু তাআলার মা, তখন কাবা ঘর ওপেন ছিল, যার যার খুশি সে কাবা ঘরের ভিতরে বসে তার প্রতিমার কাছে চাইতে পারত। তখন তো আলী রাদিয়াল্লাহু তাআলার মা মুশরিক, লাত, উজ্জা, কোসারা, মুসারা, বড় বড় খোদা কাবা ঘরের মধ্যে প্রায় 13-14 হাত লম্বা লম্বা কষ্টি পাথর দিয়ে খোদা বানানো। হ্যাঁ, নাউজুবিল্লাহ যাইয়া কইেন বাইতে। কোন বংশের মানুষ 360টা মূর্তি কাবা ঘরের মধ্যে ছিল, কোন বংশের খোদার কাছে কোন বংশের লোক চাইতো না। হ্যাঁ, 360টাই খোদা। এক এক বংশের লেগে ভাগ ভাগ করা ছিল, এটা কম, এটা কমে খাত্তাব, এটা কমে কুরাইশ, এই কমে আব্দে মানাফ, এই কম অমুক তমুক সমক 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 সলম সলম, সব এক একজন খোদা নিযুক্ত করা ছিল। তোর এক এক খোদার কাছে যাই ওই বংশের লোক চাইতো। তো কুরাইশ বংশের লেগে যারা মুশরিক ছিল, তাদের সবচেয়ে বড় মূর্তিটার নাম ছিল, আপনারা জানেন, উজ্জা। নাম কি? জোরে কোন? উজ্জা। আর খাত্তাবের ওমর রাদিয়াল্লাহু তাআলার বাবার মূর্তির নাম ছিল লাত।
বানাত। ওসমান রাদিয়াল্লাহু বংশের লোকের খোদার নাম ছিল বানাত। আর আমাগো খোদার নাম কি? আরে আল্লাহ নাম নেয় মনে হয় ফুটি মাছ খাইছে আজকে দুপুরে। রাহেন এইবার আওয়াজ হইব। রেডি? হ্যাঁ গো, খোদার নাম হলো লাত। নাউজুবিল্লাহ কর। আমাগো খোদার নাম কি? খোদা কিন্তু আমার আল্লাহর আরবি শব্দের ভিতরে নাম না। খোদা হলো ফার্সি শব্দ। খোদা আল্লাহ 99টা নামের মধ্যে একটা নামও পাবেন না আপনি। এই জন্য আমি খোদা কইলাম, আমার খোদার নাম কি? আপনি কইছেন আল্লাহ। এটি ঠিক, ঠিক না বেটি? আপনি ঠিক না কইলেও ঠিক। লা শারিকা লা, লা জিদ্দা লা, লা নিদ্দা লা, ঠিক না বেটি? যার কোনো শরীক নাই, যার সাথে শরীক করলে লাভও নাই। কথা কন এ ভাই, এই যে তালবে ইলম ভাই, তুই যাইস না এনে বল, সামনে আইছো, যাওয়ার নিয়ত করিস না। মন মেজাজ এমনি গরম, এগো সব সুন্দর হইছে, যেটা দরকার হেডেই ভালো হয় না। শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? হ্যাঁ, নাম এইভাবে বলবেন। এই মুসলমানের সন্তান, আমিও তো মুসলমানের সন্তান। আজকে মুসলমান আল্লাহ বলতে যে, নবী বলতে যে ভয় পায়। কথা কন না কেন? এমন একটা টাইম গেছে বিগত কয়েক বছর আগে, দাড়ি টুপি লইয়া রাস্তায় নামতে ভয় পাইছে। আল্লাহ শুকর, আল্লাহ এখন ওপেন করে দিছে। আমার জীবনে আমি যে বছর লন্ডন ভিসা লাগাইতে যাই, এই কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করেন ওই সময় বাংলা বাইরে কেবল ধরব বাপ। জিএমবি একসাথে এতগুলা দেশে বোমা ফুটাইলো, দাড়ি টুপি দেখলি পুলিশে পায়জামা খুলে চেক করে। কে সময় গেছে না, ভুলে গেছেন গা? তো ওই সময় আমারে ভিসা চেকিং করার জন্য ইনভাইটেশন লেটার আইছে, লন্ডনে যাইতে হইব। ভিসা লাগাইতে যাব বনানী 2 নাম্বার গুলশান। এখন ভাই গাড়ি তো বনানীতে ঢুকতে দেয় না, একবারে ইসের থেকে নিয়ে 1 কিলো হেঁটে যাইতে হয়, 1-1.5 কিলো হাঁটতে গেছি। আমি দেখি মাফলার মুড়ি দিয়ে দাড়ি ডেকে রাখছে বেটা। আমি বলে ভাই কি হইছে? কইেন না হুজুর, সামনে চেক আছে, চেক। ব্যাগ ম্যাক সব চেক করে, পায়জামা খুলে চেক করে। আস্তাগফিরুল্লাহ কইলেন না? তা আমি তো আস্তে আস্তে যাইতেছি, আর আমি তাসবিহ পড়তেছি, আল্লাহ আমি বক্তা মানুষ, যদি বেটা আমারও চেক করে, আর যেইভাবে চেক করতেছে যদি আমারও করে, তো যদি কেউ মিডিয়ায় ছেড়ে দেয় আমার সব শেষ। আজকে কি লিগাইলাম এই গুলশানে, আল্লাহর কি কুদরত। আমি ওখানে যাওয়ার পরে জিজ্ঞেস, আরে আসসালামু আলাইকুম জিয়াদি সাহেব, ভালো আছেন? হ ভাই, যেভাবে যা করতেছেন না করে যাবো কই হুজুর, তা আমারে করবেন না? এখন কি বলে, শুকর আদায় করবেন। বলে হুজুর আমরা জিএমবি দেখলে ঠিক পাই, আমরা চোর গুন্ডা দেখলে ঠিক পাই। কই কেমনে? কই ঠোঁট দেখলে ঠিক পাই। কথা কর না কেন? আর চেহারা দেখলে ঠিক পাই, এটা জিএমবি কি জিএমবি না। আল্লাহর শুকর, ধরা খেয়ে গেল, দেখা গেল মাদ্রাসার কোন ছেলে জিএমবি সদস্য না। যারা মাদ্রাসায় পড়ছে তারা জিএমবি সদস্য না, সব বাংলা ভাই আর ইংরেজি ভাই সদস্য। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব শান্তিতে রাখছে। ওই গজবের হাত থেকে তো আমাকে বাঁচাইতে। কথা বল না কেন? আল্লাহ ও বাজান বোঝার চেষ্টা করবেন। তো আবু তালেব তার বিবি অর্থাৎ আলীর মার নাম ফাতেমা, উনি কাবা ঘরের মধ্যে ঢুকছে, উজ্জার কাছে চাইতে আমার পেটে বাচ্চা সহি সালামতে যেন হয়। হঠাৎ করে মূর্তির ভিতর থেকে আওয়াজ আইতেছে, এ তুমি এটার কাছে চাও কে? এই কাবার মালিকের কাছে চাও। আলীর বাবার কপালে কিন্তু আবু তালেবের কপালে কালেমা হয় নাই, আলীর মার কপালে কালেমা হয়েছে, এটা বুঝলেন মুসলমান। এখন দিলটা নরম করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 3 নাম্বার বৈশিষ্ট্য, আমার জন্ম হলো কাবা ঘরের মধ্যে। আমার আল্লাহ আমার আর একটা বৈশিষ্ট্য দিয়েছে, দুনিয়ার মুসলমানদের নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার সাথে বিয়ে হয়েছে। আমি ফাতেমার স্বামী হওয়ার উপযুক্ত নয়। কত বড় বড় সাহাবীরা ফাতেমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, নবী আমার একবার হ না কিচ্ছু বলে নাই।
এত শত শত সাহাবীরা বিবাহের প্রস্তাব দিল। হঠাৎ করে আসরের নামাজের পর আমার নবী ডেকে ডেকে বলে, আলী রে, এত বড় বড় সাহাবী প্রস্তাব দেয়, তুই কই থাকস?